হ্যালো বন্ধুরা, ১৬ আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বেগুনের একটা অন্য রকমের ডিশ, একটু নতুন স্টাইলের হায়দ্রাবাদি বেগুনের রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এর জন্য দেখো নিয়েছি 500 গ্রাম মতো ছোট বেগুন। এই ডিশটা ছোট বেগুন দিয়েই তৈরি হবে। নিয়েছি 3 চামচ মতো বাদাম, 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো রসুন এবং 1 চামচ মতো সাদা তিল। এই কটা উপকরণ দিয়েই আমাদের এই পুরো ডিশটা আজকে তৈরি হবে। আগে আমরা একে একে তিল, বাদাম, ধনে সব ভেজে নেব, ড্রাই রোস্ট করব। সব আলাদা আলাদাই ভাজবো, কারণ বাদামটা যেমন ভাজতে একটু টাইম লাগে, তিল আর ধনেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই একটু আলাদা আলাদা করেই এগুলো মোটামুটি ড্রাই রোস্ট করে নেব, কারণ একসাথে ভাজলে আবার পুড়ে যেতে পারে, তাই আলাদা আলাদা করে একটু টাইম করে ভেজে নেব। এবার দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বেগুনের এই রেসিপিটার জন্য সর্ষের তেল একটুখানি বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেলে দেখো এর মধ্যে হাফ চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একে একে সমস্ত বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা মিনিমাম 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো ভাজতে হবে তেলে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ড্রাই রোস্ট করে রাখা বাদাম, তিল এবং ধনেটা ভালো মতো একটু পেস্ট করে নেব। একটু জলটা বেশি লাগবে পেস্টটার জন্য। মোটামুটি এর থিকনেসটা দেখো এরকম হবে, খুব বেশি পাতলাও না বা খুব বেশি গাঢ়ও নয়। যে রসুনটা আমাদের লাগতো সেই রসুনটা আমি মিক্সিতে একবার দুবার মতো একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে মোটামুটি একটু দানা দানা ভাব থাকে। একদম মিহি পেস্ট করব না, মোটামুটি এরকম দানা ভাব থাকলেই হবে। এবার রসুনের এই পেস্টটা আমি বেগুনের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব। বেগুনের সাথেই মিনিমাম 5 থেকে 6 মিনিট মতো তো বেগুনটা ভাজলামই, তারপরে এই রসুনটা দিয়েছিলাম। দেখো মোটামুটি 1-2 মিনিট পর ভাজার পর রসুনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবং ফ্লেভারটা খুব সুন্দর বেগুনের মধ্যে ঢুকে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাতে তো ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো মতো মশলাটা কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে করে রাখা বাদাম, ধনে এবং তিলের পেস্টটা দিয়ে দেবো। এখানে ফ্লেমটা আমি হাই করব। এবং আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে তেঁতুলের জল। তেঁতুলটাকে আমি জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে সেটার পিউরি বের করে আমি এটাতে দিয়ে দিয়েছি, কারণ এটা একটু টক টক খেতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে মিনিমাম 5 থেকে 6 মিনিট মতো কুক করব হাই ফ্লেমে। কিন্তু এখানে মাঝে মধ্যে ঢাকা খুলে একটুখানি নাড়িয়ে দিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স রয়েছে। তাই অবশ্যই তোমরা ঢাকা দিয়ে রান্না করবে, কিন্তু মাঝখানে 2-3 বার মতো একটুখানি ঢাকা খুলে নাড়িয়ে দিও, যাতে নিচে কোনো রকম না লেগে যায়। 5 থেকে 6 মিনিট পর দেখো কি সুন্দর তেল রিলিজ হয়েছে, মানে বেগুনের এই ডিশটা পুরোপুরি রেডি। এটা একটু এরকম মাখা মাখাই হয়, কোনো রকম গ্রেভি থাকে না, হালকা সেমি গ্রেভি থাকে। এই ডিশটা রুটি বা পরোটার সাথে এত সুন্দর লাগে খেতে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো রান্নার ডিশ নিয়ে। এখনের জন্য টাটা।